আলহামদুলিল্লাহ চলতেছে মুহররম মাস। মুহররম মাসের আজকে মাগরিবের নামাজের পর থেকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো 4টি দোয়া এবং জিকিরের আমল যদি আপনারা করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে। যত অভাব অনটন আছে, যত ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আপনাদের ঘরের মধ্যে যত অশান্তি আছে, বালা মুসিবত বিপদ আপদ আছে, আল্লাহ সমস্ত অশান্তিগুলোকে বের করে দিবে এই 4টি দোয়া এবং জিকিরের আমল করে দোয়া করতে পারলে। 5 নম্বরে আপনার মনের মধ্যে যত হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি, যন্ত্রণা আল্লাহ দূর করে দিবে। তারপর আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন, এই 4টি দোয়া এবং জিকির করে এই মুহররম মাসে আল্লাহ সেই দোয়াকে কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। তাহলে অবশ্যই আজকে মুহররম মাসের মাগরিবের নামাজের পর থেকে মুহররমের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ নবীজির শিখানো 4টি দোয়া এবং জিকির করতে কখনো ভুলবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মুহররম মাস সম্মানিত মাস। আল্লাহর নবীজি বলেছেন মুহররম মাসকে আল্লাহর মাস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে এই 4টি মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে অধিক সম্মানিত করেছেন, অধিক মর্যাদা সম্পন্ন করেছেন। এর মধ্যে 4টি মাসের মধ্যে 1 নম্বরে যেই মাসটা সম্মানিত, সেই মাসটা হলো মুহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুহররম মাস এমন মাস, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন মুহররম মাসে। দোয়া কবুল হবে, আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহররম মাসে। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন মুহররম মাসে। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন মুহররম মাসে। শত শত বৎসর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছেন। যেদিন আল্লাহ ক্ষমা করেছিলেন, তাওবাকে কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের মধ্যে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একদম সহজে এই 4টি দোয়া এবং জিকির বলে দেব এবং কিভাবে এই আমলগুলো করবেন সেটাও বলে দেব। কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই মুহররম মাসের মধ্যে এমন একটি দিন আছে, মুহররমের 10 তারিখ। আপনারা 10 তারিখ পর্যন্ত আর যতদিন সময় আছে, 10 তারিখ পর্যন্ত এই 4টি দোয়া এবং জিকির সবচেয়ে বেশি পাঠ করবেন। আল্লাহর নবীজি এই 4টি দোয়া এবং জিকির 10 তারিখ পর্যন্ত মুহররম মাসে বেশি বেশি পাঠ করতেন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন নবীজি রোজা রেখেছিলেন। জীবনে কখনো এই রোজাটাকে নবীজি ছাড়েন নাই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি কখনো 4টি আমলকে ছাড়েন নাই। এর মধ্যে একটি আমল হলো আশুরার দিন মুহররমের 10 তারিখে নবীজি রোজা রেখেছিলেন। আপনিও মুহররমের 10 তারিখে রোজা রাখবেন। আর সেই মুহররমের 10 তারিখে রোজা রাখলে 2026 সালের জুন মাসের 26 তারিখে শুক্রবারে আশুরার দিন রোজা রাখবেন।
যদি আপনি একটি রোজা রাখেন ভালো না, ইহুদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, দুইটি রোজা রাখবেন নবীজি বলেছেন, তাহলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, অনেক সওয়াব পাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন। তারপর যেই 4টি দোয়া এবং জিকিরের কথা আপনাদেরকে বলবো সেটা সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। যদি আপনি এই মুহররম মাসের 2টা রোজা রাখতে চান, 9 মুহররম 10 মুহররম, এই আগামী বৃহস্পতিবার শুক্রবার জুন মাসের 25-26, তাহলে বৃহস্পতিবারের রোজাটা রাখলে, 9 মুহররমের রোজাটা রাখলে বুধবার ভোর রাত্রে সাহরি খেয়ে, আগামী বুধবার ভোর রাত্রে সাহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম, আর আশুরার রোজাটা বৃহস্পতিবার ভোর রাত্রে সাহরি খেয়ে শুক্রবারে রাখবেন। আগামী বৃহস্পতিবার জুন মাসের 25 তারিখ ভোর রাত্রে সাহরি খেয়ে আপনি শুক্রবারে জুন মাসের 26 তারিখ শুক্রবারে সারাদিন আশুরার রোজা রাখবেন। মুহররমের 10 তারিখের নিয়তরা ভোর রাত্রে এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে 2টি রোজা রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন 4টি দোয়া এবং জিকির আপনি সবচেয়ে বেশি করবেন, অভাব অনটন দূর হবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ, পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি দিবে। জিকিরের মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই, এবং এই মুহররম মাসের মধ্যে রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর স্মরণ করো, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করো। আল্লাহু আকবার। আল্লাহর স্মরণ করলে, আল্লাহর জিকির করলে কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আবারও বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো। আমার স্মরণ করলে, আমার জিকির করলে, আযকুরুকুম, আমি আল্লাহও তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনার জিকির কিভাবে করবে? আপনাকে ক্ষমা করে দিবে, আপনার স্মরণ করবে। তাই আপনি বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির, এই 4টি জিকির এখন থেকে মুহররম মাসের আজ মাগরিবের নামাজের পর থেকে একেবারে আশুরার দিন মুহররমের 10 তারিখ জুন মাসের 26 তারিখ শুক্রবার পর্যন্ত করবেন। প্রতিদিন একবার হলেও এই দোয়া এবং জিকিরগুলো করবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরেকটি কথা। এই জিকিরগুলো আমার মহিলা মা বোনেরা যখন পিরিয়ড অবস্থায় থাকবে তারা তখনও করতে পারবে, অজু থাকলেও করতে পারবেন, অজু না থাকলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। 24টা ঘন্টা বাথরুমে এবং নাপাক জায়গায় না গিয়ে আপনি সব সময় ওযু থাকলেও করতে পারবেন, ওযু না থাকলেও করতে পারবেন। বাথরুমে গিয়ে জিকির করবেন না। এছাড়া ওঠা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যে কোনো সময় ওযু না থাকলেও তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে জিকির করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قعودا وعلى جنوبهم
আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা যিকরান কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা বসে বসে করো, হেঁটে হেঁটে করো, শুয়ে শুয়ে করো, যেভাবে মন চায় সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। জিকির শুয়ে শুয়ে করা যায়, বসে বসে করা যায়, কাজের ফাঁকে ফাঁকেও করা যায়। তাহলে কোন 4টি জিকির করবেন শুনুন, কোন সময় করবেন শুনুন। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে, যে কোনো নামাজের পরে করতে পারেন। দিনে যদি করতে চান ফজরের নামাজের পরে করতে পারেন, জোহরের নামাজের পরে করতে পারেন, আসরের নামাজের পরে করতে পারেন, মাগরিব এশা যে কোনো সময় করতে পারেন। এবং দিনে না পারলে রাতে, রাতে না পারলে দিনে, দিনে এবং রাতে দুইবার এই আমলগুলো করলে সবচেয়ে ভালো। মানে যত বেশি করতে পারেন, না পারলেও দৈনিক একবার হলেও করবেন এই জিকিরগুলো, দোয়াগুলো। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটা হাতের মধ্যে নিয়ে আপনি 100 বার পাঠ করবেন, এক শ্বাসে একবার পাঠ করবেন। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ 1টি বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে নূরের একটি খুঁটি আছে, সেই নূরের খুঁটিটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন নূরের খুঁটি রে কি হয়েছে, কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছেন? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। আখেরাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবেও জান্নাতে দিবেন। যদি আপনি সব সময় এই মুহররম মাসের মধ্যেও করতে পারেন, সব সময় বেশি বেশি, মুহররম মাসের পরেও যদি করতে পারেন, তাহলে মৃত্যুর সময়, মরণের সময় আপনি কালেমা পড়তে পারবেন। আর আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি জীবনের সর্বশেষ কালেমা পাঠ করতে পারবে, মানে জীবনের সর্বশেষ মরণের আগে একবার পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে বিনা হিসাবে। আল্লাহু আকবার। এই জন্য যদি আপনি মৃত্যুর সময় কালেমা পড়তে চান, এখন থেকে বেশি বেশি কালেমা পাঠ করবেন, তাহলে মৃত্যুর সময় আপনি কালেমা পড়তে পারবেন। এই জন্য আপনাকে বলছি, আপনি 100 বার যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আপনি পাঠ করবেন। 100 বার পাঠ হয়ে গেলে একবার পুরোটা কালেমা পড়বেন, এভাবে আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে হুজুর 100 বার তো হয় না, কম হয় বেশি হয়। কম যাতে না হয় একটু বেশি পড়বেন, সমস্যা নাই। বেশি হলে সমস্যা নাই, বেশি পড়বেন আন্দাজ করে, কম পড়ার প্রয়োজন নাই, 100 বার পড়বেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য
আজ মাগরিবের নামাজের পর থেকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত আপনি এই ছোট ইস্তিগফারের দোয়াটা দৈনিক 100 বার পাঠ করবেন, এক শ্বাসে একবার। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, 5টি পুরস্কার দান করবে আপনাকে। আস্তাগফিরুল্লাহ এতটুকু পর্যন্ত পাঠ করলে আল্লাহ বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো 1 নম্বরে আমি ক্ষমা করে দিব ইস্তিগফার পাঠ করলে। 2 নম্বরে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিবে, আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ইস্তিগফার 2 নম্বরে 100 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার ইস্তিগফার পাঠ করবেন। 2-3 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট দুরূদ শরীফটা 100 বার পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন 100 বার এই দুরূদ শরীফটা পাঠ করতে পারলে আল্লাহ আপনাকে প্রতিদিন প্রতিবার আল্লাহ তাআলা 100 বার পাঠ করার সাথে সাথে 1000 রহমত আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। এত ফজিলত দুরুদ শরীফের। আপনি কোন সময় পড়বেন? যে কোনো সময় পড়তে পারেন। ওই জিকিরগুলোর সঙ্গে দুরুদ শরীফ 100 বার এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দুরুদ শরীফ 100 বার আপনি পাঠ করবেন। যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। এভাবে একটি ছোট দুরুদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। 4 নম্বরে সর্বশেষ 4 তাসবিহ বলা হয় একটি তাসবিহ, এটা পড়বেন যদি পারেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার বলছে আমার সঙ্গে পড়ুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বাক্য, এর চেয়ে দামি বাক্য আর নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলোকে একসঙ্গেও পড়া যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবেও পড়া যায়। যদি আপনি পুরোটা একসঙ্গে পড়তে না পারেন কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ 100 বার পড়বেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। মানে এটা 4 তাসবিহ বলা হয় একসঙ্গে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই জিকিরগুলো আপনি অবশ্যই আজকে মাগরিবের নামাজের পর থেকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পর্যন্ত আপনি পাঠ করবেন। একটু বেশি বেশি, যত বেশি পড়বেন ততই আপনার জন্য মঙ্গল হবে, মনের আশা পূরণ হবে। এই তাসবিহটি যখন পড়া শেষ হবে তখন আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। প্রতিদিন যখনই পড়বেন মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন। জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, ঋণগ্রস্ত থাকলে বলবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আমলগুলো করবেন, জিকিরগুলো করবেন। আল্লাহ ভালো রাখুক
আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সবচেয়ে সুখী বানাক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।